নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে নতুন দিনে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, আর আজ থেকেই আমি নতুন করে এই পথ চলা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ সকাল থেকে বৃষ্টির ওয়েদার, এখানে এখন ওই 8টা মতো বাজে। তাই উঠেই একবার বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একবার 1 কাপ লাল চা নিয়ে বসে পড়লাম এই জানলার ধারে এই চা খেতে খেতে এই বাইরের মাঠ, গাছ, লোকজন দেখতে বেশ ভালো লাগে। সাথে পাখির ডাক তো আছেই। দেখুন, এখানে বৃষ্টি পড়লেই জল জমে যায়, মাঠটা যেন পুকুর হয়ে গেছে। আর ওই যে দূরের দেওয়ালটা আছে, ওরই উল্টো দিকে আগে চাষ হতো, জানেন, ধান চাষ, তারপরে সর্ষে চাষ। গোটা জায়গা জুড়ে হলুদ ফুল একদম ঢেকে রাখতো জায়গাটাকে, আর খুবই সুন্দর লাগতো দেখতে। কিন্তু এখন জল। সকাল সকাল চান করে ফুল নিয়ে এসে ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজো করাটা আমার বেশ পছন্দের কাজ। আজ মঙ্গলবার, তাই ভালো করে মিষ্টি, ফুল, জল আর ধূপ দিয়ে ঠাকুর পুজো করেছি। আজ ওয়ার্ক ফ্রম হোম, তাই বাড়িতেই থাকবো। তাই বাড়িতে থাকায় পুজোটাও আমিই করি। পুজোর পর কাজে বসেছিলাম এবং তারপর এখন প্রায় 2:30টা বাজে, আর মা রান্না বান্না করে রেডি করে দিয়েছে। ওয়ার্ক ফ্রম হোমের সুবাদে বাড়িতেই খাওয়ার সুযোগ পেলাম। বিকেলেও আবার সেম চানাচুর নিয়ে হাজির মা। তারপর সন্ধেবেলায় একটু ফাঁক পেতেই 2 দিদির আবদারে আমি বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। তাদের আবার কথা ছিল তারা নিজেরাও ভিডিওই আসবে না, তাদের ভয়েসও যেন ভিডিওই না আসে। তাই সেই আবদারটাই রেখে একটু হেঁটে এলাম। তবে বেশিরভাগ টাইমটাই দাঁড়িয়েই কেটে গেল, কিন্তু গল্প হলো। আসলে বৃষ্টি তো, যখন তখন বৃষ্টি নামছে, আর এমন মনে হচ্ছে যেন আমরা 1 পা বার করছি তো বৃষ্টি পড়া শুরু হচ্ছে। রাতে ফেরার পর পুরো ভিজে গেছিলাম, কিন্তু মায়ের হাতের রান্না আবার ছাড়তে পারিনি। বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিহিদানার সাথে গরম গরম লুচি আর পনিরের তরকারি দিয়ে রাত শেষ করলাম। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ।